নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে। আপনারা তো তালের বড়া অনেকেই খেয়েছেন। আজকে তাল দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো, তালের পাকন পিঠা বা মালপোয়া। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি। তালের পিঠে বানানোর জন্য প্রথমেই তালটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তালটা কিন্তু অনেক বড়। এই তালগুলোকে হাড়ি তাল বলে, আর প্রচন্ড কালো। এগুলো কিন্তু একটু তেতো হয় না, খুব মিষ্টি হয় এই তালগুলো। প্রথমেই তালটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে হাতে করে একটু চটকে নিতে হবে। তাহলে কিন্তু যখন আমি তালের পাল্পটা বের করব সহজেই বেরিয়ে আসবে। আমার কিন্তু একটু মাখা হয়ে গেছে জল দিয়ে। এবার আমি তালটাকে কেটে নেব। আমি এখানে আলু কোচানোর মেশিন দিয়ে তালের পাল্পটা বের করে নিচ্ছি। তালের শাঁস বের করে নেওয়া হয়ে গেছে। তালটা এতটাই বড় ছিল, দেখুন বন্ধুরা কতটা পাল্প বেরিয়েছে, আর রংটাও কত সুন্দর। এই তাল কিন্তু এতই মিষ্টি হয় যে কি বলবো। পাকন পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। লাগছে 2 বাটি ময়দা, সুজি লাগবে 1 বাটি, আর আমার লাগবে মিষ্টির জন্য 1 বাটি চিনি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। সবশেষে আমি এখানে 1 বাটি তালের পাল্প ব্যবহার করছি। সমস্ত উপকরণগুলো এবার খুব ভালো করে আগে আমাকে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর নরম হবে এবং ফুলকো ফুলকো হবে। একেবারে কখনোই বেশি করে জল দিয়ে দিলে কিন্তু হবে না। এইভাবেই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটিকে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পিঠের ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু পিঠের ব্যাটারটি তৈরি করে নেবেন। খুব একটা মোটাও না আবার পাতলাও না, এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এইবার এই ব্যাটারটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে সুজিগুলো একটু ফুলে উঠবে। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চিমটে খাবার সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এদিকে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পিঠেগুলো আমি দিয়ে দেব। আপনারাও কিন্তু একটা হাতার সাহায্যে ব্যাটারটি তেলের মধ্যে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে ফুলে উঠছে। চারিপাশের থেকে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আরো ভালো ফুলে উঠবে। এভাবেই আমি প্রত্যেকটা পিঠে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লাল রং চলে এসছে। যখনই এরকম লাল রং হয়ে আসবে তখনই কিন্তু পিঠেগুলো তুলে নিতে হবে। পিঠেগুলো কিন্তু প্রচন্ড নরম আর তুলতুলেও হয়, মুখে দিলেই পুরো মিলিয়ে যায়। এইভাবেই কিন্তু লাল লাল করে পিঠেগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু হয় খেতে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।